কে ওখানে? প্রীতম জানেও না তার সাথে এখন কি হতে যাচ্ছে। কি হলো? কথা বলছেন না কেন? জবাব দিন। কে ওখানে? তিন বন্ধু প্রীতম, আকাশ ও রাহি মিলে একটি প্ল্যান করলে তারা কোথাও একটা ঘুরতে যাবে, কিন্তু ঘুরতে কোথায় যাবে তারা এখনো কেউ জানে না। প্রীতম বলল চল আমরা বান্দরবন যাই, কিন্তু রাহি বলল যে না চল আমরা কক্সবাজার যাই। অন্যদিকে আকাশ বলল চল আমরা ইন্ডিয়ার অন্য কোথাও থেকে ঘুরে আসি, কিন্তু ইন্ডিয়া যাওয়ার জন্য তাদের তো পাসপোর্ট দরকার। তাদের কারোর কাছে কোনো রকমের পাসপোর্ট ছিল না, এই জন্য তারা চিন্তা করে দেশের ভেতরে কোনো একটা জায়গা তারা ঘুরতে যাবে। আর দেশের ভেতরে কোথায় গেলে সবচেয়ে বেশি ভালো হয়, এই জন্য তারা তিনজনে ভাবতেছিল। আর ভাবতে ভাবতে তারা বের করে ফেলে যে তারা সবাই মিলে তারা পাহাড় দেখবে। এই জন্য তারা তিন বন্ধু বেরিয়ে পড়ে সাদেকের উদ্দেশ্যে। আর সাদেকের কাছাকাছি আসার পরে তারা একটা চাঁদের গাড়ি ভাড়া করে, আর চাঁদের গাড়ি ভাড়া করে তারা জঙ্গলের ভিতরে যেতে থাকে সাদেকের উদ্দেশ্যে। আর এই জঙ্গলটি ছিল একদম ভয়ানক। এই জঙ্গলে যদি রাত নেমে আসতো তাহলে এই জঙ্গলে একদম হিংস্র প্রাণীদের আবির্ভাব ঘটে। সেই জন্য সবাই তাড়াহুড়ো করে এই জঙ্গলটা পাড়ি দিয়ে যাচ্ছিল। সবাই সুন্দরভাবে এগোচ্ছিল, কিন্তু জানি না কোনো একটা অজানা কারণে তাদের গাড়িটা হঠাৎ করে জঙ্গলের মাঝপথে বন্ধ হয়ে যায়। আর এটি দেখে সবাই অনেক ঘাবড়ে যায়। আর ঘাবড়াবে না কেন? কারণ এই জঙ্গলটা ছিল একদম ভয়ানক। এই জঙ্গলে সূর্যের আলো ঠিক মতো পৌঁছাতো না, এতটাই ভয়ানক ছিল এই জঙ্গলটা। কি হলো ড্রাইভার মামা, আপনি হঠাৎ করে গভীর নির্জন জঙ্গলের মাঝে গাড়ি কেন দাঁড় করালেন? আসলে মামা হয়েছে কি, আমি আসার সময় গাড়ি ঠিক করে এসেছিলাম, কিন্তু এখন দেখি গাড়ির ইঞ্জিনে একটু সমস্যা দিচ্ছে। আপনি কি পাগল হয়ে গেছেন? এই গভীর জঙ্গলের ভিতরে এখন আমাদের কি হবে? আমাদের কি বাঁচাতে আসবে কি? মামারা আপনারা কেউ চিন্তা করবেন না, কয়েক ঘন্টার ভিতরে আমি গাড়িটা ঠিক করে ফেলবো। কয়েক ঘন্টা মানে? এখানে তো সূর্যের আলো ঠিক মতো পৌঁছাচ্ছেই না, আর ধীরে ধীরে এখানে অন্ধকার ছেয়ে আসছে। আমরা এখানে খুব হলে 30 থেকে 35 মিনিট থাকতে পারবো, তারপরে তো অন্ধকারে পুরো জঙ্গলটা ছেয়ে যাবে। আর আমি শুনেছি এই জঙ্গলটা নাকি খুবই বিপজ্জনক, আর সন্ধ্যা হলেই এখানে চারদিক থেকে হিংস্র পানি নেমে পড়ে। তখন আমাদের সাহায্য করতে আসবে কি? মামারা আপনারা কেউ চিন্তা করবেন না, এখান থেকে কিছু দূরে একটি সুন্দর রাজপ্রাসাদ আছে, আপনারা যান ওখানে রাতটা কাটিয়ে নিন, আর আমি এর ভেতরে গাড়িটা ঠিক করে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো, চল চল আমরা সবাই ওই রাজপ্রাসাদে রাতটা কাটিয়ে নিই। না না, আমি ওই রাজপ্রাসাদে যেতে পারবো না। শুনেছি ওই রাজপ্রাসাদে কোনো ভূত প্রেতের আবির্ভাব আছে। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? এখনো তুই এই জেনারেশনে এসে এই ভূত প্রেতে বিশ্বাস করিস? ভূত প্রেত বলতে কিছুই হয় না, বুঝেছিস? চল চল আমরা এই রাস্তায় জীবজন্তুর শিকার না হয়ে বরঞ্চ আমরা ওই রাজপ্রাসাদে গিয়ে রাতটা কাটিয়ে নেই। এর ফাঁকে আমাদের রাজপ্রাসাদটাও দেখা হলো, রাতটাও কাটানো হয়ে গেল। হ্যাঁ মামারা আপনারা দেরি করবেন না, যান আপনারা তাড়াতাড়ি গিয়ে ওই রাজপ্রাসাদে গিয়ে উঠুন, আর এর ভেতরে আমি গাড়িটা ঠিক করার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, সবাই চল চল, এই সন্ধে ঘনিয়ে এলো বুঝি। তারপর সবাই ড্রাইভারের কথা শুনে সেই রাজপ্রাসাদটি খোঁজার জন্য বেরিয়ে পড়লো। আর যতই জঙ্গলের ভেতরে যাচ্ছিল ততই তাদের গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। এতটাই নির্মম এবং ভয়ানক ছিল সেই জঙ্গলটা। না জানি সেই জঙ্গলের ভেতরে রাজপ্রাসাদটা কতটা ভয়ানক হতে চলেছে। লোকমুখে শোনা যায় এই রাজপ্রাসাদটা নাকি 200 বছর পুরনো, আর 200 বছর আগে এই রাজপ্রাসাদের রাজকুমারী এবং এই রাজপ্রাসাদের দাসী ছেলে এখানে আত্মহত্যা করেছিল। কিন্তু কেন আত্মহত্যা করেছিল এই ঘটনাটা এখনো কেউ ভালোভাবে জানে না। অনেকেই বলে রাজকুমারী এবং দাসীর ছেলেকে নাকি গলা টিপে হত্যা করা হয়েছিল, এবং অনেকে বলে তারা নাকি আত্মহত্যা করেছে। আর তারপর থেকে যারা এই রাজপ্রাসাদে প্রবেশ করে তারা কেউ আর জীবিত ফিরতে পারে না। এবং আজকে প্রীতমরা 3 বন্ধু মিলে সেই রাজপ্রাসাদে রাত কাটানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। আর সেই রাজপ্রাসাদটি খুঁজতে খুঁজতে তারা একটি বৃদ্ধ লোকের দেখা পায়। এই যে কাকা, আপনি শুনছেন? একটু এদিকে আসবেন। হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? কাকা, আমরা আমাদের ড্রাইভার মামার কাছে শুনেছি এই জঙ্গলের আশেপাশে নাকি অনেক সুন্দর একটি পুরনো রাজপ্রাসাদ আছে। তা আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, কিন্তু সেই রাজপ্রাসাদটা দেখতে পাচ্ছি না। আপনি একটু বলে দিবেন আমাদেরকে সেই রাজপ্রাসাদের রাস্তাটা কোন দিকে? রাজপ্রাসাদ দেখবে কি করে? রাজপ্রাসাদ থাকলে তো দেখতে পারবে। রাজপ্রাসাদ নেই মানে? আমাদের ড্রাইভার মামা তো বললোই যে কিছুক্ষণ হাঁটলে আমরা রাজপ্রাসাদটা পেয়ে যাব। কাকা, আপনি কেন আমাদেরকে ভুলভাল বুঝাচ্ছেন? হ্যাঁ, আমরা তো জানি যে এখানে একটা রাজপ্রাসাদ আছে। এখানে কোনো রাজপ্রাসাদ নেই, তোমরা এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। কাকা, আসলে আমাদের গাড়িটা একটু নষ্ট হয়ে গেছে, তো তাই রাজপ্রাসাদে গিয়ে একটু আশ্রয় নিতে চেয়েছিলাম। আমরা কোনো রকমের রাতটাই কাটিয়ে চলে যাব। এখানে যে একবার ঢোকে সে জীবন নিয়ে আরেকবার ফিরতে পারে না, তাই তোমাদের ভালোর জন্যই বলছি তোমরা এখান থেকে ফিরে যাও, নয়তো তোমরাও জান নিয়ে ফিরতে পারবে না। এই বুড়োটা আমাদেরকে ভূতের ভয় দেখাচ্ছে। এই চল তো সবাই, এই বুড়োর কথায় কান দিস না।
ওই তো ওই চলে এসেছি, তোরা পালিয়ে যা, নয়তো তোরা সবাই মরবি, তোরা মরবি মরবি, তোরা একটাও বাঁচবি না, তোরা সবাই মরবি। একেতেই নির্জন জায়গা, তারপরে এই বুড়োটা আবার কি সব বলছে। চল ভালো ভালো আমরা এখান থেকে ফিরে যাই। এই তুই কি এসব ভূত প্রেতে বিশ্বাস করিস নাকি? দেখছিস না এই বুড়োটাকে দেখতে তো কিরকম অদ্ভুতুরে লাগছে। ও আসলে চায় না যে আমরা এই রাজপ্রাসাদে রাতটা কাটাই। আসলে এই বুড়োটা চায় যে আমরা এই জঙ্গলের জীবজন্তুর খাবার হই। এই চল তো এখান থেকে, দেখ একদম সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমার কেমন জানি লাগছে। চল চল তাড়াতাড়ি চল, ওই রাজপ্রাসাদে গিয়ে আমরা তাড়াতাড়ি উঠে পড়ি। তারপর তারা এইভাবে কিছুক্ষণ হাঁটতে থাকে, আর হাঁটতে হাঁটতে যে তারা সামনে একটু এগোলো, তারপরে তারা দেখতে পায় সেই সুন্দর পুরনো রাজপ্রাসাদটি, যেখানে ঘিরে রয়েছে যত সব রহস্য। আর এই রহস্য ঘেরাময় সেই রাজপ্রাসাদে তারা আজকে প্রবেশ করতে যাচ্ছে। জানি না আজকে রাতে তাদের সাথে কি নির্মম কাহিনী হতে যাচ্ছে। একে তো রাতও ঘনিয়ে আসতেছিল, অন্যদিকে তারা সেই রাজপ্রাসাদটা খুঁজতেছিল, আর সেইভাবে খুঁজতে খুঁজতে তারা হঠাৎ করে সেই রাজপ্রাসাদের দেখা পেয়ে যায়। বন্ধু দেখ, ওই বুড়োটা আমাদেরকে কি বলেছিল, এখানে নাকি কোনো রাজপ্রাসাদই নেই। আরে দেখ দেখ, এখানে কত সুন্দর রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদ দেখে তো আমার মন একদম ভরে গেছে। তাহলে কি ওই বুড়োটা আমাদেরকে মিথ্যা বললো? এখানে কি কোনো রাজপ্রাসাদই নেই? এখানে তো দিব্যি দেখতে পাচ্ছে একটা রাজপ্রাসাদ। তুই না শুধু মানুষের আজগবি কথা বিশ্বাস করিস, বুঝেছিস? আর ওই বুড়োটাকে দেখেছিস? ওই বুড়োটাকে দেখতে তো একদম অদ্ভুত লেগেছিল আমার কাছে। ওই বুড়োটা আসলে সুবিধা নয়, ও আসলে চায়নি যে আমরা এই রাতটা এখানে কাটাই। চল চল, আর কথা না বলে আমরা এই রাজপ্রাসাদের দিকে আগাই। না বন্ধু, আমার এখনো একটু ভয় ভয় লাগছে। চল চল আমরা এক্ষুনি এখান থেকে গাড়িতে ফিরে যাই। গাড়িতে ফিরে যাই মানে? আমরা যদি এখান থেকে গাড়ি পর্যন্ত যাই তাহলে আরো রাত হয়ে যাবে, আর গাড়িতে যাওয়ার আগে আমাদেরকে এই বনের হিংস্র প্রাণীগুলো আমাদেরকে ছিঁড়ে খেয়ে ফেলবে। এর থেকে ভালো চল আমরা তাড়াতাড়ি করে এই রাজপ্রাসাদে প্রবেশ করি। এই রাজপ্রাসাদটা দেখতে তো আমার মন একদম উৎফুল্ল হয়ে আছে। এই তুই কি ওর কথা শুনবি, নাকি তুই তাড়াতাড়ি এই রাজপ্রাসাদে প্রবেশ করি? তুই যদি ওর কথা শুনিস তাহলে এখানে দাঁড়িয়ে থাক। এই তোরা আমাকে রেখে যাচ্ছিস কেন? চল চল আমরা তিনজনে একসাথে ঢুকি। বন্ধু, এটা কি হলো? রাজপ্রাসাদের দরজাটা একা একা খুলে গেল, কিছু একটা গাড়বার আছে। এই গড়বড় আছে মানে? এটা কি তুই মামুলি কোনো ঘর পেয়েছিস? এটা রাজপ্রাসাদ। এখানে রাজাদের বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে এখানে মানুষ আসলে অটোমেটিকলি হয়তো দরজাটা খুলে যাবে, এরকম হয়তো কোনো সিস্টেম এখানে চালু করে রেখেছে। এই চল চল, তোরা আর কোনো কথা বলিস না তো, আমার অনেক খিদে পেয়েছে। আমি তাড়াতাড়ি এটার ভিতর প্রবেশ করে আমার পেট ভোজনটা সেরে নিতে হবে। তারপর তারা সেই অদ্ভুতের সেই রাজপ্রাসাদে প্রবেশ করলো, যে রাজপ্রাসাদে গত 20 বছরের ভিতরে কেউ প্রবেশ করেনি। 20 বছর আগে কয়েকজন এইরকম পর্যটক এখানে প্রবেশ করেছিল, তাদের অবস্থা অনেক ভয়ানক হয়েছিল। ওয়াও বন্ধু দেখ, এই রাজপ্রাসাদটা তো অনেক সুন্দর, শুধু শুধুই তোরা ভয় পাচ্ছিলি। আর এখানে ভৌতিক কোনো কিছু আছে? কত সুন্দর সব কারুকার্য, এগুলা দেখেই তো আমার মন একদম শান্ত হয়ে গেছে। চল চল আর দেরি করবো না, তাড়াতাড়ি বাকি সব জিনিসগুলো আমরা দেখে নিই। রাজপ্রাসাদে কত সুন্দর সুন্দর জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ তাই ভালো, চল আমরা দোতলার দিকে এগিয়ে যাই। তারপর তারা সেখানে কিছুক্ষণ কথা বলার পরে দোতলার দিকে এগোতে থাকে, আর দোতলা আসার পর তারা তো আরো বেশি মুগ্ধ হয়ে যায়। দোতলায় এমন এমন সুন্দর জিনিস ছিল যেটি দেখে তা আরো বেশি মুগ্ধ হয়ে যায়, কিন্তু তারা তো জানতো না এই দোতলার ভেতরে আসে যেখান থেকে শুরু হয়েছিল মৃত্যুপুরী। বন্ধু, নিচতলার থেকে তো উপর তলায় বেশি সুন্দর। আমার তো মনে হইতেছে আমি উপর তলা থাকা যাবো। শোন শোন, আমি এই রুমে থাকা যাবো। আরে না না, এই রুমে আমি থাকবো। তুই থাকবি মানে? এই রুম আমার আগে পছন্দ হয়েছে, আমি এই রুমে থাকবো। আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা সবাই মিলে একটা রুমে থাকবো। ঠিক আছে ঠিক আছে, চল দেখি। এই রাজপ্রাসাদ তো কাউকে দেখতে পাচ্ছি না, আমরা নিজেরাই নিজেদের পেট ভোজনটা সেরে নিই। বন্ধু, আমরা তো রাজপ্রাসাদে প্রবেশ করলাম, কিন্তু এখানে কাউকে তো দেখতে পাচ্ছি না, আমার একটু ভয় ভয় লাগছে। আরে তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, হয়তো রাজপ্রাসাদে সবাই ঘুমিয়ে পড়েছে। আর এত বড় রাজপ্রাসাদ আমরা কোথায় কাকে খুঁজবো? এর থেকে ভালো চল চল আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, সকাল হলে সবার সাথে দেখা হবে, তখন না হয় আমরা সবাইকে বলে নেব যে আমরা রাতে রাজপ্রাসাদে প্রবেশ করছি। আরে বন্ধু, হঠাৎ করে কারেন্ট চলে গেল, আমার অনেক ভয় লাগছে। আরে গাধা, এটা রাজপ্রাসাদ, কোনো বিদ্যুৎ অফিস নয় যে তোর এখানে 24 ঘন্টা বিদ্যুৎ থাকবে। যা দেখ কোথায় কোনো লাইট থাকলে নিয়ে আয় যা। হ্যাঁ হ্যাঁ তোরা এখানে থাক, আমি লাইট নিয়ে আসছি। যা, তুই ওদিকে খোঁজ আর আমরা এদিকে খুঁজছি। হঠাৎ করেই কোনো কারণ ছাড়া পুরো রাজপ্রাসাদে কারেন্ট বন্ধ হয়ে যায়, আর তারপর তারা 3 বন্ধু 3 দিকে যায় লাইট খোঁজার জন্য। আর সেই লাইট খোঁজার জন্য প্রীতম যাচ্ছিল একদিকে, কিন্তু প্রীতম তো জানে না সে যেদিকে লাইট খোঁজার জন্য যাচ্ছে সেদিকে তার জন্য মৃত্যুর হাতছানি রয়েছে। সে এক পা করে আগাচ্ছে আর সে ভয়ে ভয়ে হাহাকার করছে। কে ওখানে? আমি বলছি কথা বলুন। প্রীতম জানেও না তার সাথে এখন কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে তার কপালে। কি হলো? কথা বলছেন না কেন? জবাব দিন। কে ওখানে?
এই দৃশ্য প্রীতম তার নিজের চোখে দেখার পরে সে আর কোনোভাবে তাকে ধরে রাখতে পারে না, সে ওখানে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। হয়তো আজকে প্রীতমের সাথে সেই রাজকুমারী দেখা দিয়েছে, আর সেই 200 বছর আগের পুরনো সেই ঘটনা হয়তো প্রীতমকে খুলে বলবে। দেখা যাক প্রীতম আর তার বন্ধুরা এই রাজপ্রাসাদ থেকে জীবিত ফিরতে পারে নাকি তারা বাকিদের মতো এই রাজপ্রাসাদে পড়ে থাকে। সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই এই ভিডিওর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে হবে। এই ভিডিও যদি নেক্সট পার্ট দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নেক্সট পার্ট খুবই তাড়াতাড়ি আসতে চলেছে।